হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিলাইট এডু পয়েন্ট। তো আজকের বিষয় হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো পার্টস অফ স্পিচের 8 ভাগের সর্বশেষ ভাগ হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা নিয়ে অত ভাবনা চিন্তার কিছু নেই। এটা কয়েকটি সামান্য কিছু জিনিস আছে যেগুলো তো তোমাদের মনে রাখলেই শুধু কাজ হয়ে যাবে। তোমাদের স্কুল লাইফে এক্সামের জন্য বিশেষ করে তো কতগুলো জিনিস আছে যেগুলো হলেই কাজ মিটে যাবে, বেশি কিছু মনে রাখার দরকার নেই। তো ইন্টারজেকশনের বাংলা হলো আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় বলতে কি বুঝি আমরা? মানে কোনো কিছু আবেগ মানে মনের অনুভূতিটাকে প্রকাশ করে। মানে কান্না হোক, দুঃখ হোক, ঘৃণা হোক, ভয় হোক, কোনো একটা আবেগ মানে অনুভূতি প্রকাশ করলেই তাকে আমরা ইন্টারজেকশন বলবো। দেখো, আমার সংজ্ঞায় লিখে দিয়ে আছে যে ওয়ার্ড দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় ইত্যাদি মনের অনুভূতি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। মনের অনুভূতিটাকে প্রকাশ পেতে হবে। যেমন এক্সাম্পলে দেখো দেওয়া আছে, হুররে, আই উইন দ্য ম্যাচ। মানে একটা আনন্দ প্রকাশ পাচ্ছে, আমি ম্যাচটি জিতে গেছি। ইন্টারজেকশনের ভাগে আনন্দ কিন্তু পড়ছে, কারণ এটা একটা মনের অনুভূতি। দ্বিতীয় দেখো লেখা আছে অ্যালাস, হি ইজ ডেড। মানে একটা দুঃখ প্রকাশ হচ্ছে, অ্যালাস মানে হাই, সে মারা গেছে। মানে একটা দুঃখ প্রকাশ পাচ্ছে, এটাও কিন্তু একটা মনের অনুভূতি। সেই জন্য এটা একটা ইন্টারজেকশন। দেখো, ইন্টারজেকশনের ভাগ বলতে সেরকম ভাবে ভাগ ইন্টারজেকশনে কিছু নেই। ইন্টারজেকশনের কতকগুলো মেন মেন জিনিস আছে যেগুলোকে মনে রাখলেই হয়ে যাবে। যেমন আনন্দ প্রকাশ করার জন্য কিছু ওয়ার্ড ইউজ হয়, কাউকে গ্রিটিং মানে অভিনন্দন জানানোর জন্য কোনো কিছু ওয়ার্ড তৈরি হয়, কাউকে হতবাক করে দেওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য কোনো কিছু ওয়ার্ড তৈরি হয়। এইগুলো মনে রাখলেই ইন্টারজেকশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, প্রথমেই আসছি ফর গ্রিটিং মানে কাউকে অভিবাদন জানাতে। যেমন আমরা যখন কারোর সাথে কথা বলি, আমরা কি প্রথমে কি বলি? হাই, হ্যালো। এগুলো একটা মানে প্রথমেই একটা অভিবাদন জানানো হচ্ছে। এটা গ্রিটিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে। হাই, হ্যালো, গ্রিটিং হিসাবে এটা একটা ইন্ট্রোডাকশন। এরপরে আসছে আনন্দ, ফর জয়, আনন্দের জন্য ওয়াও, দ্য পেন্টিং ইজ রিয়েলি গুড। মানে একটা আনন্দ প্রকাশ করছে, ওয়াও মানে কি সুন্দর। হুররে মানে আনন্দ, আই উইন দ্য ম্যাচ, একটা আনন্দ প্রকাশ পাচ্ছে। এরপরে আসছে অবাক করে দেওয়ার মতো, সারপ্রাইজ, মানে কোনো কিছু কথাই যখন আমরা সারপ্রাইজ হয়ে উঠি, ও আই এম সো স্যাড। মানে এই যে দুঃখ প্রকাশ পাচ্ছে, এটা আমার মনের মধ্যে, এটা আমি এক্সপেক্ট করিনি, এটা হঠাৎ করেই চলে এসছে। সেই জন্য সারপ্রাইজ এখানে ইন্টারজেকশন হচ্ছে হতবাকপূর্ণ ইন্টারজেকশন। আচ্ছা, সেরকমই আর একটা উদাহরণ আছে, হে, হোয়াট আর ডুইং ম্যান। এরপর আসছে ফর অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল মানে কোনো কিছু অনুভূতি, অনুমতি, বা কোনো কিছু কেউ কাজ করেছে সে কাজে তাকে বাহবা দেওয়ার জন্য। যেমন ওয়েল ডান, ইউ গেট দিস সার্টিফিকেট, ব্রিলিয়ান্ট, ইউ হ্যাভ ডান এ গ্রেট প্রজেক্ট। মানে এগুলো এক একটা বাহবা দেওয়া হচ্ছে যে তুমি এটা ভালো কাজ করেছো, সেই জন্য এটা অ্যাপ্রুভাল। এরপরে আসছে পেন, মানে দুঃখ বোঝাতে, যন্ত্রণা বোঝাতে। অ্যালাস, হি ডায়েড ইয়েস্টারডে, সে গতকাল মারা গিয়েছিল, এটা একটা দুঃখ প্রকাশ পাচ্ছে। সেই জন্য ফর পেন দুঃখ সূচক ইন্টারজেকশনে পড়বে। এরপরে হচ্ছে ফর অ্যাটেনশন। অ্যাটেনশন মানে কাউকে কোনো কিছু মানে তোমার দিকে আগ্রহী করার জন্য। মানে একটা জায়গায় সাপোজ তোমরা কথা বলছো, সেখানে তোমার কথা যদি কেউ গুরুত্ব না দেয়, তাহলে আমরা কিভাবে বলি? লিসেন। তার মানে এটা আমার দিকে মানে একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে, এটাও মানে আমার দিকে একটা অ্যাটেনশন দিতে বলছি, মানে কি আমার একটা মনে অনুভূতি প্রকাশ পাচ্ছে। মানে মেনলি তোমাদেরকে মনে রাখতে হবে ইন্টারজেকশনটা কি, ইন্টারজেকশনের সংজ্ঞাটা মনে রাখলেই বাকি সমস্ত কাজগুলো হয়ে যাবে। ততটা সেরকম ভাবে কিছু কোশ্চেন এখান থেকে আসে না। কিছু কয়েকটা মানে স্পেসিফিক কিছু ক্ষেত্রে এটা ইউজ করা হয়। সংজ্ঞাটা তোমরা মনে রেখে দেবে, যে ওয়ার্ড দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় ইত্যাদি মনের অনুভূতি প্রকাশ পায়। মানে এক কথা তোমাকে বলতে হবে যেটার দ্বারা মনের অনুভূতি প্রকাশ পাচ্ছে, সেটাই হচ্ছে আবেগসূচক অব্যয়। আশা করি ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বোঝার প্রবলেম থাকে তো আমাদের ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে, তো সেখানে তোমরা যোগাযোগ করতে পারো।
প্লাস পার্টস অফ পিচ সংক্রান্ত সমস্ত যে ভিডিও তার প্লেলিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি এখনো না দেখে থাকো 8টা পার্টস অফ পিচ, অবশ্যই দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।